জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? তো প্রথম ছিলেন ঋষভদেব, ২৩তম ছিলেন পার্শ্বনাথ, ২৪তম ছিলেন মহাবীর। প্রাচীন ভারতে আক্রমণকারীদের উল্লেখ হিসেবে নিচের কোনটি সঠিক কালানুক্রমিক ক্রম? প্রথমে গ্রিক, শক, কুষাণ এদের মধ্যে কে প্রথমে এসেছিল? গ্রিকরা প্রথমে, তারপরে শকরা, তারপরে কুষাণরা। গ্রিকদের মধ্যে প্রথমে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল ৩২৭ থেকে ৩২৬ খ্রিস্টপূর্বাব্দে। কোন শহরটিতে সঙ্গম সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল? সঙ্গম সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল মাদুরাইতে। টোটাল ৩টে সমাবেশ হয়েছিল এবং এটা পাণ্ড্য রাজাদের পৃষ্ঠপোষকতায় সমৃদ্ধ হয়েছিল। এ সময় অনেক তামিল কবিরা একত্র হয়েছিল। কোন প্রাণীটি সিন্ধুবাসীদের কাছে পরিচিত ছিল না? সিন্ধুবাসীদের কাছে সিংহ পরিচিত ছিল না। এবং আরেকটা হচ্ছে ঘোড়া। নিচের কোন বৌদ্ধ সাহিত্যে নৈতিকতা এবং মতবাদের বিষয়ে বুদ্ধের উপদেশ রয়েছে? বুদ্ধের উপদেশ মানেই সূত্রপিটক। নিম্নলিখিত কোন স্থানে প্রাচীনতম গ্রাম গঠনের প্রমাণ পাওয়া যায়? গ্রাম ভিত্তিক সভ্যতা মেহেরগড়, এবং সিন্ধু সভ্যতা যেটা তার পরবর্তীকালে হয়েছিল ওটা ছিল নগর ভিত্তিক সভ্যতা। মেহেরগড় ছিল কৃষি ভিত্তিক এবং এখানে গ্রাম গঠনের প্রমাণ পাওয়া যায়। কোন সংস্কৃত নাটকে চন্দ্রগুপ্তর সভা সম্পর্কে উল্লেখ রয়েছে? চন্দ্রগুপ্তের সভা সম্পর্কে উল্লেখ মুদ্রা রাক্ষস রয়েছে, যেটা বিশাখ দত্ত রচিত, এবং চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী কৌটিল্য বা উপগুপ্ত রচিত হচ্ছে অর্থশাস্ত্র। ইন্ডিকা মেগাস্তিনিস রচিত। প্রারম্ভিক বৈদিক যুগে কোনটিকে সর্বোচ্চ মূল্যবান অধিকার বলে মনে করা হতো? তো সোনার উপর কোনোটাই নয়, অ্যান্সার হলো গবাদি পশু। ধন্বন্তরী এবং কালিদাস কোন গুপ্ত সম্রাটের দরবারে ছিলেন? এরা দুজনেই ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্নের অন্তর্গত। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি মৌর্য সাম্রাজ্যের শাসকদের সঠিক কালানুক্রমিক ক্রম দেয়? তো মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, তার ছেলে বিন্দুসার, তার ছেলে অশোক, এবং পরবর্তীকালে কিছু ছোট রাজা থাকলেও শেষ রাজা বৃহদ্রথ। তো অপশন 3 রাইট অ্যান্সার। নিম্নলিখিত সাইটগুলোর মধ্যে কোনটি মধ্যপ্রস্তর যুগে প্রাণীদের গৃহপালিত হওয়ার প্রথম প্রমাণ দেয়? গৃহপালিত হওয়ার প্রথম প্রমাণ দিয়েছে আদমগড়। মধ্যপ্রস্তর যুগ, যেটা প্রায় ৯০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৪০০০ খ্রিস্টপূর্বাব্দে ভারতবর্ষে স্থায়ী ছিল। সঙ্গম যুগের রাজবংশ, যেটা তামিলনাড়ুর বেশিরভাগ মধ্য এবং উত্তর অংশকে নিয়ন্ত্রণ করত, এবং তাদের প্রতীক বাঘ ছিল। চোল, চেরা, পাণ্ড্য, তিনটে অপশন। চোল মানে বাঘ মানেই চোল। চেরাদের প্রতীক ছিল তীরধনুক এবং পাণ্ডবদের প্রতীক ছিল মাছ। কনিষ্ক কোন বংশের রাজা ছিলেন? কনিষ্ক কুষাণ বংশের রাজা ছিলেন। নিচের কোনটি সঠিকভাবে মেলে? অদিতি গাছের দেবী, উষা ভোরের আবির্ভাব। তো উষা ভোরের আবির্ভাব অপশন 2, এটাই একমাত্র ঠিক। অদিতি কথার অর্থ অনন্তকালের দেবী, গাছের দেবী নয়। জৈন ধর্ম দুটো সম্প্রদায়ে বিভক্ত ছিল, কি নামে পরিচিত? জৈন ধর্ম শ্বেতাম্বর এবং দিগম্বর, এবং হীনযান মহাযান বৌদ্ধ ধর্মের ভাগ। কিছু বৌদ্ধ শিলাকাটা গুহাকে বলা হতো চৈত্য, অন্যগুলোকে বলা হতো বিহার। এই দুটোর মধ্যে পার্থক্য কি? তো চৈত্য হচ্ছে উপাসনার স্থান, আর বিহার হলো ভিক্ষুদের আবাসস্থল, মানে যেখানে তারা থাকতো। নিচের কোন শিলালিপিটি সুদর্শন হ্রদ নামে একটি হ্রদের মেরামতকে নির্দেশ করে? তো সুদর্শন হ্রদের মেরামতের কথা জানা যায় রুদ্রদমনের জুনাগড় শিলালিপি থেকে। রুদ্রদমন হলো শক রাজা। জুনাগড় গুজরাটে অবস্থিত। সিন্ধু উপত্যকা বসতি, যেখানে একটি লাঙ্গল চষা ক্ষেতের প্রমাণ পাওয়া গেছে। লাঙ্গল চষা মানেই কালীবঙ্গান। হরপ্পা মানেই বন্দর। মহেঞ্জোদারো মানেই বৃহৎ শস্যাগার, স্নানাগার। এছাড়া হরপ্পায় কিন্তু গ্রেভিয়ার্ড পাওয়া গেছে, মানে কবরস্থান। হর্ষবর্ধন যখন দাক্ষিণাত্যে চালুক্য রাজ্য আক্রমণ করেন, তখন কোন ব্যক্তির কাছে পরাজিত হন? চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশিনের কাছে নর্মদার তীরে ৬৩০ খ্রিস্টাব্দে পরাজিত হন তিনি। কোন বেদের মধ্যে ইন্দ্রের প্রশংসায় প্রায় ২৫০টি স্তোত্র রয়েছে, যেগুলোকে শহর ধ্বংসকারী হিসেবে বর্ণনা করা হয়? তো স্তোত্র মানেই মেনলি ঋগ্বেদে রয়েছে। ঋগ্বেদে ১০২৮টি স্তোত্র, দশম মণ্ডলে বিভক্ত। তৃতীয় মণ্ডলে গায়ত্রী মন্ত্র, নবম মণ্ডলে সোম স্তোত্র, এবং দশম মণ্ডলে পুরুষ সূক্ত বর্ণনা রয়েছে। হরপ্পা শহরে অস্ত্র এবং সরঞ্জাম তৈরিতে নিচের কোন ধাতু ব্যবহার করা হতো? যেহেতু তখন লোহা আবিষ্কার হয়নি, তাই জন্য তামা ব্যবহার করা হতো। সবকিছুতেই তামা ছিল তখন। নিম্নলিখিত কোন হরপ্পা সভ্যতার স্থান হরিয়ানায় অবস্থিত? হরিয়ানায় রাখিগাড়ি, বানওয়ালি। রাখিগাড়ি হলো ভারতে অবস্থিত হরপ্পান সাইটগুলোর মধ্যে সবথেকে বৃহত্তম। ধোলাভিরা গুজরাটে, লোথাল গুজরাটে, কালীবঙ্গান রাজস্থানে। নিচের কোনটি সিন্ধু সভ্যতার বন্দর শহর ছিল? সিন্ধু সভ্যতার বন্দর লোথাল। হরপ্পা সভ্যতার মেহেরগড় প্রত্নস্থলে কোন ধরনের ঘরের অবশেষ পাওয়া গেছে? হরপ্পা সভ্যতায় মেনলি আয়তাকার বা বর্গাকার টাইপেরই পাওয়া গেছে। প্রাচীন পুরাতাত্ত্বিক স্থান ভীমবেটকা শিলা কোথায় অবস্থিত? ভীমবেটকা হলো মধ্যপ্রদেশে, এবং এটা একটা ইউনেস্কো হেরিটেজ সাইট, এবং ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে কত সালে? ২০০৩ সালে। নিম্নলিখিত হরপ্পা সভ্যতার স্থানগুলোর মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয়? গুজরাটে অবস্থিত লোথাল, সুরকাটোডা, ধোলাভিরা, এগুলো সবগুলোই গুজরাটে অবস্থিত। দৈমাবাদ মহারাষ্ট্রে অবস্থিত, এবং এটার একটা বিশেষত্ব হলো এটা হরপ্পান সাইটগুলোর মধ্যে সবথেকে দক্ষিণে অবস্থিত। হরিয়ানার কোন জেলায় একটি সিন্ধু সভ্যতার স্থান বানওয়ালি অবস্থিত? অপশন বি, ফতেহাবাদ জেলায় অবস্থিত বানওয়ালি। সুরকোটোডার প্রত্নতাত্ত্বিক স্থান কোন রাজ্যে অবস্থিত? গুজরাটে অবস্থিত। হরপ্পা স্থানের প্রাথমিক খনন কার দ্বারা করা হয়েছিল? সেটা হলো দয়ারাম সাহানি। চন্দ্রগুপ্ত মৌর্য কৌটিল্যের সহায়তায় মগধে কার ক্ষমতার উৎখাত করেন এবং তিনি মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন? সেটা হলো নন্দ সাম্রাজ্যের। তিনি শেষ নন্দ বংশের রাজা ধননন্দকে কৌটিল্যের সহায়তায় উৎখাত করেছিলেন এবং গৌরবময় মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন প্রায় ৩২২ খ্রিস্টপূর্বাব্দে। প্রাচীন চম্পা শহরটিকে ড্যাশ মহাজনপদের রাজধানী বলে মনে করা হয়। তো চম্পা কার রাজধানী? চম্পা হলো অঙ্গর রাজধানী। কাশীর রাজধানী কোশল, মৎসর বিরাটনগর। নিচের বেদের মধ্যে কোনটি অশুভ আত্মাদের তাড়ানোর জন্য মন্ত্রতন্ত্র সম্পর্কে আছে? তো ম্যাজিক্যাল রিচুয়ালস মানে অথর্ববেদ। প্রাচীনকালে ড্যাশ নদীর দক্ষিণের এলাকা
মগধ নামে পরিচিত ছিল। গঙ্গা নদীর দক্ষিণের এলাকা মগধ নামে পরিচিত ছিল। বিম্বিসার কোন কোন বংশের সম্রাট ছিলেন? বিম্বিসার ছিলেন হর্ষঙ্ক বংশের সম্রাট এবং তিনি হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। ভগবান গৌতম বুদ্ধের জীবদ্দশায় খ্রিস্টপূর্ব সপ্তম এবং ষষ্ঠ শতাব্দীর প্রথম দিকে কয়টি মহান শক্তি বা মহাজনপদ বিদ্যমান ছিল? তো ষোড়শ মহাজনপদের কথা আমরা সবাই জানি। প্রাচীন মহাজনপদ মগধের প্রথম রাজধানী কোনটি ছিল? তো মগধের প্রথম রাজধানী ছিল রাজগৃহ বা গিরিব্রজ। বৈদিক স্তোত্রের প্রধান সংগ্রহগুলোকে কি বলা হয়? স্তোত্রের সংগ্রহকে বলা হয় সংহিতা। আদি বৈদিক আর্যদের ধর্ম ছিল প্রাথমিকভাবে প্রকৃতির পূজা এবং যজ্ঞ করা। তারা মেনলি প্রকৃতির পূজা করত এবং যাগযজ্ঞ করত। অশোক তার ধর্মনীতি প্রচারের জন্য কোন দেশে তার দূত পাঠিয়েছিলেন? অশোক তার ধর্মনীতি প্রচারের জন্য সিরিয়াতে দূত পাঠিয়েছিলেন। এছাড়া অশোক তার পুত্র এবং কন্যাকে শ্রীলঙ্কাতে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য কিন্তু পাঠিয়েছিলেন। নিম্নলিখিত মৌর্য শাসকদের মধ্যে কে ডেকান জয় করেছিলেন? ডেকান মানে দক্ষিণাত্য জয় করেছিলেন কিন্তু বিন্দুসার। চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের প্রতিষ্ঠাতা এবং তার ছেলে বিন্দুসার দক্ষিণাত্য জয় করেছিলেন।